2026 27 সালে সকল বোর্ডের পরীক্ষার্থী এবং নবম দশমের শিক্ষার্থীরা আজকে ত্রিকোণমিতি আমরা এমসিকিউ সমস্যার সমাধান করব পার্ট 3 নিয়ে। প্রশ্ন বলছে সাইন √3/2 হলে কটের মান কত? আমরা জানি সাইন এক নম্বর প্রশ্নের সমাধান সাইন √3/2 সাইন কত ডিগ্রি মানে √3/2 সাইন 60 ডিগ্রি সাইন থিটা হচ্ছে সাইন থিটা সমান সাইন 60 ডিগ্রি 60 ডিগ্রি সাইন কেটে গেল থিটা সমান আমরা বলবো 60 ডিগ্রি। এখন এখানে বলছে কটের মান কত, এখানে জাস্ট আমরা থিটার এখানে বসে দিব মানটা সি হচ্ছে থিটা সমান cot 60 ডিগ্রি থিটা দ্বারা মান বসে দিলাম, থিটা দ্বারা মান বসে দিলাম cot কেটে গেল থিটার মান থিটা cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 1/√3। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো cot 60 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এক নম্বর প্রশ্নের সমস্যার সমাধান হয়েছে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা করছি, এটা ঢাকা বোর্ডে এসছে 2024 সালে। একইভাবে 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা করবো। এই হচ্ছে 2 3 4 2 3 4 এই তিনটাই একই নিয়মের অঙ্ক, জাস্ট বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে মানে ঘুরে ফেলে দিচ্ছে আর কি, ঘুরে ফেলে দিচ্ছে। তবে আশাবাদী বাংলাদেশের সরকার শিক্ষা বোর্ডে এই 2 3 এবং 4 নম্বর প্রশ্ন থেকে একটা এখানে এমসিকিউ এবার যে কোনো বোর্ডে সিলেট বোর্ড সহ সারা বাংলাদেশ সরকার শিক্ষা বোর্ডে সব বোর্ডে আসবে এখান থেকে একটা বই, তিনটার মধ্যে একটা অঙ্ক দিবে। সে ঠিক আছে 2 1 cos স্কয়ার ঠিক আছে। আমি সূত্রটা কি গ্রাফটা লিখলাম সেটা 1 - cos সমান দেখা যায় sin স্কয়ার ঠিক আছে। স্কয়ার আর কেটে দিলাম তাহলে sec সমান দেখা যায় 1/cos cos থিটা গুণন এখানে sin থিটা। যখন কোনো সংখ্যা সিঙ্গেল থাকে, সিঙ্গেল ডিজিটে থাকে তখন সেটা লব হিসাবে থাকে। লব মানে এটা 1 এর সাথে গুণ অবস্থায় থাকে, মানে 1 সাথে যদি সাইন গুণ করি তাহলে উপরে হবে সাইন, নিচে হবে cos, সাইন বাই cos সমান দেখা যায় tan থিটা। tan ভাঙলে আমরা লিখতে পারবো সাইন বাই cos। 2 নম্বর অপশন হচ্ছে আসছে tan থিটা, এই যে tan থিটা। একইভাবে আমরা 3 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। 3 নম্বর প্রশ্ন বলতে আমাদের sin থিটা √3/2 থিটা -1 আমরা সূত্র কি জানি sin থিটা যা আছে তাই cos স্কয়ার -1 সমান দেখা যায় cot স্কয়ার cot cos স্কয়ার থিটা স্কয়ার আর রুট কেটে যাবে এখানে sin যা আছে তাই cot হলো ভাগ কি পাই cot সমান দেখা যায় cos ভাগ sin cos থিটা ভাগ sin থিটা। তাহলে এই sin আর এই sin কেটে গেল তাহলে এখানে কি থাকলো cos থিটা। কিন্তু প্রশ্নের উত্তর আমাদের cos থিটা। এই যে খ নম্বর। একইভাবে আমাদের 4 নম্বর প্রশ্ন কি বলছে, এই প্রশ্নটা আসছে চট্টগ্রাম 2022 সালে। একইভাবে আমরা 4 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান করব। 4 নম্বর প্রশ্ন বলছে 1/sin থিটা ইনটু cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আমরা সূত্র কি জানি 1/sin যা আছে তাই
কিন্তু কোসেক স্কয়ার মাইনাস 1 সমান লিখতে পারি আমরা কোসেক স্কয়ার মাইনাস 4 স্কয়ার সমান লেখা যায় 1। মাইনাস 1 তারে 1 তাহলে এটা থাকবে রুট যদি করি তাহলে 1 এর উপর রুট করলে কি হয় 1 হয় তাহলে 1 ভাগ sin 1 ভাগ sin থিটা সমান লেখা যায় কোসেক থিটা 1 ভাগ sin এর বিপরীত হলে কোসেক কোসেক ভাঙলে লেখা যায় 1 ভাগ sin কোসেক থিটা। 4 নম্বর প্রশ্নের উত্তর আসলে কোসেক থিটা। এটা আসছে আমাদের সিলেট বোর্ডে 2024 সালে কোশ্চেন। এই শিক্ষার্থীরা 5 নম্বর প্রশ্নটা দেখো একটু বেডিকুলার কোশ্চেন। এটা প্রথম 5 নম্বর প্রশ্ন স্কয়ার a মাইনাস স্কয়ার a প্লাস 3/2। এখন আমরা সূত্রটা জানি, সূত্র জানি সেক স্কয়ার মাইনাস a স্কয়ার সমান 1। অঙ্ক প্রথমে এটা দেখে আমরা অনেক শিক্ষার্থীরা আছে যে ঘাবড়ে যাচ্ছে, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। এখানে মাথা রাখবে তোমরা, এখানে মাইনাস কমন দিবে, তাহলে মাইনাস যদি কমন নাও তাহলে সেকটা সামনের দিকে চলে আসবে, সেকে সেক স্কয়ারে 10টা প্লাস 10টা মাইনাস হয়ে যাবে, প্লাস 3/2 যা ছিল তাই। তাহলে আমরা এই জায়গাটার মান আমরা জানি, এই জায়গাটা আমরা সূত্র জানি সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান কি লেখা যায় 1 লেখা যায়। তাহলে এখানে মাইনাস 1 এখানে প্লাস এখানে যা ছিল তাই প্লাস 3/2। এখন আমরা মান বসে দিই, 1 এর নিচে কোনো কিছু মানে 1 আছে আর এই হলো 2, 1 আর 2 বসে করলো 2। এই 1 এর নিচে কোনো কিছু না 1 আছে, 1 দিয়ে যদি 2 ভাগ করা হয় 2 হবে, 2 দিয়ে উপরে লব 1 আছে, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 2 হবে, প্লাস 2 দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে উপরে 3 গুণ করলে হবে 3। তাহলে এখানে বড় কোনটা, এখানে 3 বড়, 3 সামনে কি প্লাস, তাহলে 3 থেকে 2 ভাগ করলে কত হয় 1 হবে, নিচে হলো 2। এর হাফ উত্তর। ঠিক আছে শিক্ষার্থীরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং চ্যানেলটা না টানে এরকম প্রতিটা অঙ্ক এরকম না টানে প্রত্যেকটা অঙ্ক দেখবে, দেখলে এখান থেকে মানে অবশ্যই কমন লাগবে, এখান থেকে অঙ্ক কমন লাগবে। তো ভালো থাকে সবাই।